এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস অর্থাৎ ডিএ মামলার একটি আপডেট নিয়ে নেব। ডিএ মামলায় আপাতত একটি নতুন মোড় নিতে চলেছে। 4 আগস্ট কর্মীদের পক্ষে সওয়াল করবেন নতুন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। তো এই যে আইনজীবী হঠাৎ করে চেঞ্জ করা হলো, কি বিষয় আমরা একটু বিস্তারিত এই ভিডিওতে জানব। শিক্ষক, সরকারি কর্মচারী, পেনশনভোগী যাদের বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে, এই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। বিগত 3 বছর ধরে রাজপথ এবং আদালত উভয় ক্ষেত্রেই এই মঞ্চ খুব কঠিনভাবে কিন্তু আন্দোলন চালিয়ে আসছে। তাদের এই ধারাবাহিক সংগ্রামের ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিতে বাধ্য হয়েছে এবং থমকে থাকা মহার্ঘ ভাতার জট কিছুটা হলেও খুলছে। বর্তমানে এই মামলাটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী 4 আগস্ট 2025 এই মামলার শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে, যা রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নির্ণায়ক দিন হতে চলেছে। এখানে বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার মাঝখানে কয়েক পার্সেন্ট ডিএ বাড়িয়েছে, আপনারা জানেন। তো এইগুলো সবই কিন্তু এই লড়াইয়ের ফলে, তা না হলে কিন্তু কোনো কিছুই হতো না, এমনটাই মনে করা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে বকেয়া ডিএ দেওয়া হয়নি সেটা আপনারা সকলেই জানেন, এবং সেই বিষয়ে কিন্তু 4 আগস্ট এই মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু তার শুনানি রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করবেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রমণিয়াম। তার উপস্থিতি এই মামলায় এক নতুন মাত্রা যোগ করেছে এবং কর্মীদের যে মনোবল, সেই মনোবল কিন্তু অনেকটাই বাড়িয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, তারা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি গতিহীন হয়ে পড়েছিল, তখন সংগ্রামী যৌথ মঞ্চই মামলাকারী সংগঠনের পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে শক্তি যোগায়। ভাস্করবাবুর কথায়, আমাদের প্রয়াসের ফলেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেন যে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারায় দুর্বলতার কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে পুরোপুরি মান্যতা দেয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী 4 আগস্টের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। গত 16 মে 2025 সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন রায়ে রাজ্য সরকারকে 2009 থেকে 2019 সাল পর্যন্ত, কত বছর ভাবুন, সেই এত বকেয়া ডিএ তার 25% মাত্র 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য সরকার আর্থিক সংকটের কারণ দেখিয়ে সেই নির্দেশ নির্দিষ্ট সময়ে তো পালন দেয়নি এবং পালন করেওনি। সেই নির্দেশ পরিবর্তে তারা এই অর্থ মেটানোর জন্য আরও 6 মাস সময় চেয়ে আদালতের কাছে কিন্তু একটি আবেদন এবং প্রস্তাব পাঠায়। তো রাজ্য সরকারের এই গড়িমসির বিরুদ্ধে কর্মচারী সংগঠনগুলির যে আদালত অবমাননার মামলাও দায়ের করেছে। এই জটিল পরিস্থিতিতে সমস্ত পক্ষের চোখ কিন্তু এখন 4 আগস্টের শুনানির দিকে। আপনারা জানেন যে নবান্ন অভিযান হয়েছিল, সেই নবান্ন অভিযান কিন্তু ঠিক সেইভাবে দাগ কাটতে পারেনি। তার কারণ আগে থেকেই সরকার পক্ষ যথেষ্ট সচেষ্ট ছিল এবং সজাগ ছিলেন। সুতরাং এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান কিন্তু সেইভাবে দাগ কাটতে পারল না। তো এখন এই পরিস্থিতিতে আদালতই একমাত্র ভরসা। এখন আগস্টের 4 তারিখে এই শুনানি রয়েছে, অর্থাৎ আর মাত্র 4 দিন পর। তো এই যে শুনানি, এই শুনানির দিকে কিন্তু এখন সকলেই তাকিয়ে রয়েছে। বিশেষ করে রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগী এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন, তারা তো রয়েছেনই, যে তাদের এই দীর্ঘদিনের লড়াই অবশেষে সফল হবে কি হবে না, সবই কিন্তু এখন 4 আগস্টের শুনানির দিকে সবাই ওই জন্য তাকিয়ে রয়েছেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।
ডিএ না দেওয়ার জন্য সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে এই এই মানে ভুগছে সেটা কিন্তু কাম্য ছিল না। তো যাই হোক, এখন হয়েছে আর কি করা যাবে। তো কোর্টই ভরসা। আগামী 4 আগস্টের দিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।